নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী শুরুতে। আজ মহাকুম্ভের দিকে নজর রাখবো। আজ মহাকুম্ভে পাড়ি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং সামনেই রয়েছে অসমের কার্যত শিল্প সম্মেলন এবং তার আগে কুম্ভে স্নান সারলেন হেমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে যে ছবি আজ দেখা গেছে, কার্যত পরিবারকে সঙ্গে নিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান সারলেন অসমের মুখ্যমন্ত্রী। যেহেতু আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম 2.0 এবং তারই আগে কার্যত স্নান সারলেন মহাকুম্ভে অসমের মুখ্যমন্ত্রী। কিন্তু কি বললেন, যাব বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আজকে মহাকুম্ভের স্নান সারলেন কার্যত হেমন্ত বিশ্ব শর্মা এবং তারপর আস্থায় ডুব দিয়ে কি বললেন তিনি, যদি একটু তুলে ধরো। একদমই, দেখো, আর মহাকুম্ভ শেষ হতে মাত্র কয়েকটা দিন বাকি। 26 তারিখে শেষ হয়ে যাবে মহাকুম্ভ এই স্নান, এবং তারপরেই আমরা জানি যে এই তার মধ্যেই 25 এবং 26 তারিখ অসমে রয়েছে শিল্প সম্মেলন অ্যাডভান্টেজ আসাম 2.0, এবং তার জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তিনি গত কয়েকদিন আগেই গেছিলেন সিঙ্গাপুরে, সেখানে বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন ইনভেস্টমেন্টের বিষয়, এবং আগামী দিনে সেই রাজ্যে যাতে ইনভেস্টমেন্ট আসে তার জন্য তিনি কিন্তু বিভিন্ন আমাদের রাজ্যেরও আমাদের দেশেরও বা বেশ কিছু শিল্পপতিকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এবার তার মধ্যেই তিনি কিন্তু গেলেন পুণ্য স্নানে, মহাকুম্ভ স্নানে। সেখানে তিনি নিয়ে গেছিলেন তার আত্মীয়, তার পরিবারকে, এবং সেখানে গিয়ে পুণ্য স্নান করার পর তিনি কিন্তু চিরন্তন যে সনাতন ধর্ম সেই বার্তা আরো একবার তুলে ধরেন। তিনি তার এক হ্যান্ডেলের মাধ্যমে এই বার্তাটি তুলে ধরেছেন, এবং আগামী দিনে প্রত্যেকটা মানুষ যাতে এই কুম্ভতে আসেন, এই মহাকুম্ভে স্নান করে তিনি যে তৃপ্ত, পুরো ব্যবস্থাপনা নিয়ে তিনি যে তৃপ্ত, তিনি সেটা তুলে ধরেছেন। দেখো, বিষয়টা হলো যে এই যে তার মহাকুম্ভের স্নান, মহাকুম্ভ নিয়ে এত যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কের মাঝেই তিনি এই বার্তাটি দিলেন, এবং মহাকুম্ভের যে সমস্ত বিতর্ক বা যে বিরোধীরা বলছে সেটাকে কোন রকম পাত্তা না দিয়ে সমস্ত ব্যবস্থাপনাকে একেবারে পারফেক্ট বলে তিনি তুলে ধরলেন। পাশাপাশি তিনি হর হর মহাদেব নাম উচ্চারণ করলেন, এবং তিনি বললেন যে এই মহাকুম্ভে স্নান করে তৃপ্ত হলাম। সনাতন ধর্ম সারা জীবন থাকবে, যতক্ষণ সূর্য চন্দ্র থাকবে ততক্ষণ সনাতন ধর্ম থাকবে। তিনি আজকে সেই কথাটিও জানিয়েছেন। সুতরাং সবকিছু মিলিয়ে অসমের যে এই শিল্প সম্মেলন শুরু হচ্ছে সেটাকে সাফল্যমণ্ডিত করতে, এবং তার পাশাপাশি মহাকুম্ভ নিয়ে যে সমস্ত বিতর্ক তৈরি হয়েছিল সেইগুলোকে যাতে থামানো যায়, সেই বার্তাও কিন্তু আজকে দিয়ে দিলেন হেমন্ত বিশ্ব শর্মা। ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আজ পরিবার, স্ত্রী এবং সন্তানদেরকে সঙ্গে নিয়ে মহাকুম্ভের জন্য তিনি রওনা হলেন, এবং সেই সঙ্গে চিরন্তন সনাতন ধর্মের বার্তাও আজকে তিনি তার মুখ থেকে শোনা গেছে। একই সঙ্গে কার্যত হর হর মহাদেব তিনি উচ্চারণ করেছেন, এবং পাশাপাশি সামনে যেহেতু রয়েছে অসমের শিল্প সম্মেলন এবং তাকে সামনে রেখে কার্যত তার আগে তিনি মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।